ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। বাবার সাথে শপিং করতে গিয়ে একটা ছেলেকে দেখে চোখ আটকে যায় তানহার। শপিং মলের বাইরে একটা গাছের নিচে বসে আছে চাপ দাড়িওয়ালা একটা সুদর্শন ছেলে। তানহা হাঁ করে তাকিয়ে আছে। কি রে মা, দাঁড়িয়ে গেলি যে, চল। মন খারাপ করে বাবার সাথে শপিং মলে ঢুকে তানহা। তাড়াহুড়ো করে অল্প কিছু শপিং করে বের হয়, কিন্তু ছেলেটা নেই। একটু সময়ের মধ্যে কোথায় গেল? তানহা চারিদিকে খোঁজে। কি রে মা, কাকে খুঁজতেছিস? বাবার সাথে বাড়ি চলে আসে তানহা। মাথার মধ্যে সবসময় ওই ছেলেটার কথাই ভাবছে, নামটাও জানা নেই। নিজের রুমে এসে ফোনটা হাতে নেয়, আবল তাবল অনেক নাম দিয়ে সার্চ দেয়, কিন্তু ছেলের আইডি পায় না। মন খারাপ করে বসে থাকে তানহা। পরের দিন আবার তানহা শপিং মলে যায়, গিয়ে গাছের নিচে বসে থাকে কিছুক্ষণ। আশেপাশের মানুষকে ছেলেটার কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউ কিচ্ছুই বলতে পারে না। এইভাবেই 1 মাস কেটে যায়। ভার্সিটি, রাস্তাঘাট সব জায়গায় ছেলেটাকে খুঁজে তানহা, কিন্তু আর তার দেখা মেলে না। আজ তানহার বোন তোহা আর তানহার বাবা বের হয়েছে। উদ্দেশ্য তোহাকে কলেজে ভর্তি করাতে যাবে। তোহা ভর্তি করাতে গিয়ে অফিস রুমে আবার সে ছেলেটাকে দেখতে পায় তানহা। তানহা খুশি দেখে কে, খুশিতে নাচতে ইচ্ছা করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটার দিকে। লোকটা তোহার কলেজের স্যার, নাম রোকন। তানহা তো চোখ ফেরানোর প্রয়োজনই মনে করছে না। রোকন তানহাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে একটু বিরক্ত হয়, কিন্তু তানহার সেদিকে খেয়াল নেই। আপি চলো। তোহার কথায় তানহা চোখ সরিয়ে নেয়। আমি কি আপনার ফেসবুক আইডিটা জানতে পারি? তানহার কথায় তানহার বাবা, তোহা আর রোকন তিনজনই অবাক। রোকন একটু রাগও হয়। হোয়াট? প্লিজ না করবেন না, জাস্ট আপনার ফ্রেন্ড লিস্টে একটু জায়গা চাই, প্লিজ প্লিজ প্লিজ। এসকে রোকন রাজ। তানহা তখনই সার্চ দেয় আর পেয়ে যায়। ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। অ্যাকসেপ্ট করেন। ইচ্ছে না থাকা সত্ত্বেও রোকন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তান্না হাসি মুখে বাই বলে চলে যায়। তান্নার এমন বিহেভিয়ারের জন্য তানহার বাবা 1000টা বকা দেয়। মুখ বুজে হজম করে নেয় তানহা। রাতে তানহা 5টা মেসেজ দেয় রোকনকে, সিন করে বাট রিপ্লাই দেয় না। রাগ হয় তান্নার, যদি বিজি থাকো তো সিন করো কেন? সকাল সকাল তান্হা বেরিয়ে যায়। তোহা কলেজ যাবে। রোকন কেন রিপ্লাই দিল না জানতে কলেজ পৌঁছে যায়। রোকন অফিস রুমে ছিল। তানহা ঢুকে পড়ে। আমার মেসেজের রিপ্লাই কেন দেন না আপনি, বলুন তো? রোকন ফাইল চেক করছিল। তানহার কথায় মাথা তুলে তান্নার দিকে তাকায়। আমার ইচ্ছে হয় না তাই দেইনি। কেন ইচ্ছে হবে না? আমি জাস্ট জানতে চেয়েছি কেমন আছেন। আমি অলওয়েজ ভালো থাকি। এমন কেন আপনি? আমি এমনই। তান্হা এবার রোকনের কাছে গিয়ে কলার চেপে ধরে বলে, আমার মেসেজের রিপ্লাই না দিলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। হন হন করে চলে যায় তানহা। রোকন মুখটা কালো করে বসে থাকে। আবার রাতে তানহা রোকনকে মেসেজ করে রোকনের সাথে সাথে রিপ্লাই দেন। এইভাবেই দিন কাটতে থাকে। রোকনের সাথে তানহা প্রতিদিন রাতে কথা হয়। আর তানহা প্রতিদিন রোকনের কলেজে যায় রোকনকে দেখতে। আজ তানহা অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো রোকনকে প্রপোজ করবে। একটা পার্কে ডাকে রোকনকে। তানহার আগেই রোকন পার্কে চলে আসে। তানহা এসে দেখে রোকন বসে আছে। এই লোকটা সব সময় বসে থাকে কেন? তানহা আজ লাল একটা শাড়ি পরে এসেছে। তানহা রোকনের পাশে বসে একগুচ্ছ ফুল রোকনের দিকে এগিয়ে দিয়ে বলে, ভালোবাসি আপনাকে, আপনার সাথেই সারা জীবন থাকতে চাই, আপনার ছায়া হতে চাই, আমার ভালোবাসার রঙে আপনাকে রাঙাতে চাই। আপনি কি আমার হাতটা ধরবেন? রোকন তানহার কাছ থেকে ফুল নিয়ে বলে, চলে যাও তানহা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? আমার প্রবলেমটা কোথায়? তোমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার আছে। তানহা উঠে দাঁড়িয়ে বলে। মানে? রোকন পেছন থেকে দুটো লাঠি বের করে তাতে ভর দিয়ে দাঁড়ায়। তানহা দুপা পিছিয়ে যায়। আমার একটা পা অকেজো, লাঠি ছাড়া হাঁটতে পারি না, তাই সারাক্ষণ বসে থাকি। তুমি চলে যাও তানহা। তানহা রোকনের পায়ের দিকে তাকিয়ে আছে। পাটা ভীষণ চিকুন। তানহার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভালো, আমিও তোমাকে বাসি তানহা, কিন্তু আমি তো হাঁটতে পারি না। আমি তো তোমার যোগ্য না, তোমাকে কখনো ভালো রাখতে পারবো না। অনেক ভালো কাউকে পাবে তুমি, অনেক ভালো থাকবে। রোকন দু ফোঁটা চোখের পানি মুছে চলে যেতে নেয়। তানহা রোকনকে পেছন থেকে জড়িয়ে ধরে। আপনার পা আছে কি নেই, আপনি হাঁটতে পারেন কি না পারেন, এতে আমার কিছু যায় আসে না। আমি আপনাকে ভালোবাসি, জাস্ট পায়ের জন্য আপনাকে ছেড়ে দেব ভাবলেন কি করে?
রোকন ঘুরে তান্নাকে জড়িয়ে ধরে কান্না করে। এত সুন্দর, এত পারফেক্ট একটা, কিন্তু একটা পানি ভাবা যায়? তান্না বাড়িতে এসে বাবাকে বলে রোকনকে বিয়ে করবে, কিন্তু কেউ রাজি হয় না। ওই রকম একটা ছেলে হাতে কিছুতেই তারা তাদের মেয়েকে বিয়ে দিবে না। তান্না বোঝাতে বোঝাতে ক্লান্ত, সবশেষে সিদ্ধান্ত নেয় পালিয়ে যাবে। রোকন প্রথমে রাজি হয় না, কিন্তু পরে তান্না জোড়াজড়িতে রাজি হয়ে যায়। ইয়া বড় একটা লাগেজ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তান্না। রোকন একটা সিএনজি নিয়ে আসে, তান্না তাতে বসে। তানহা, কাজটা মনে হয় ঠিক হলো না। একদম ঠিক হয়েছে। ভালোবাসি আপনাকে, বিয়ে করব অন্য কাউকে। বাবাকে ভালো করে বোঝাতে পারতে। চেষ্টা করেছি, কাজ হয়নি। রোকন তান্নাকে নিয়ে রোকনের বাড়িতে আসে। রোকনের মা আর বাবা আছেন। বাড়িটা ছোট। বাবা মায়ের সম্মতি নিয়ে রোকন তান্না বিয়ে করে নেয়। শুরু হয় নতুন যুদ্ধ। তান্নাকে রান্না করতে দেয় রোকনের মা। তান্না তো রান্না করতে পারে না, রোকন হেল্প করে। রোকনের বাড়িতে গোসলখানাও নেই, পুকুরে গোসল করতে হয়। রোকন কলেজ থেকে যা বেতন পায় তা দিয়ে টেনে টুনে সংসার চলে। প্রতিদিন সকালে উঠে রান্না বান্না, বাসন কোসন মাজা সহ সব কাজ করতে হয় তান্নার। তান্নার জীবনে এসব করতে হয়নি, কিন্তু এখন করতে হচ্ছে। সারাদিন খেটে খুটে সন্ধ্যায় একটু রেস্ট নেবার সময় পায় তান্না। রুমে বসে আছে তান্না। ফোনটা রোকনকে দিয়ে দিয়েছে। রোকনের ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কেনার টাকা নেই, তাই তান্নার ফোনটা রোকনকে দিয়ে দিয়েছে। মাথায় কারোর হাতের স্পর্শে তান্না তাকায়, দেখে রোকন তান্নার মাথায় ফুলের গাছটা দিয়ে দিচ্ছে। তান্না একটু মুচকি আসে। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না তানহা? কি করব বলো, আমার সামর্থ্য নেই একটা কাজের লোক রাখার। মাও কাজ করতে পারে না। যখন তুমি ছিলে না, আমি বাসায় এসে সব কাজ করতাম। আর তুমি এত কেন করো? আমি বাসায় এসে করে নেব। আমার একটু অসুবিধা হচ্ছে না। সারাদিন খেটে খুটে এসে তুমি বাড়ির কাজ করবে, একদমই না। বলছিলাম কি, আমি না বাড়ি থেকে আসার সময় কিছু গহনা নিয়ে এসেছিলাম। তুমি ওগুলো বিক্রি করে একটা ওয়াশরুম যদি বানাতে। মাথা নিচু করে বলে তান্না। রোকন তান্নার মুখটা উঁচু করে বলে, তোমার গহনা তোমার কাছে থাক, আমি বেতন পেলে বানিয়ে দেব। কিন্তু কোনো কিন্তু না, যাও খাবার নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। তান্না খাবার নিয়ে আসে। রোকন নিজে খায় আর তান্নাকেও খাইয়ে দেয়। এটাই ভালোবাসা। রূপের প্রেম ক্ষণিকের, আর মনের প্রেম সারা জীবনের। ভালোবাসা মন দেখে, ভালোবাসা উচিত রূপ দেখে না। এটাই ভালোবাসা।